শেষ পর্যন্ত বর্ষার বাবাকে সেই নোংরা ছবিগুলি দেখিয়ে বুবলাই বর্ষাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আপনারা তো এখানে ঝগড়া করতে আসেনি, আপনারা তো মীমাংসা করতে এসেছেন, তাহলে মীমাংসাটা করে নিন। বুবলাই তখন বলতে লাগলো, না না বাবিন, তুই ভুল ভাবছিস, এটা আমি কোনোদিন মেনে নেব না, এই মীমাংসা আমি কোনোদিন করব না। তখন কমলিনী বলতে লাগলো, শুন বুবলাই, ওরা ওদের মেয়েকে বোঝাতে এসেছে, আমরা তো চাই তোরা দুজন খুব শান্তিতে সংসারটা কর, এইভাবে বিয়েটা ভেঙে দিস না। তখন হঠাৎ করে বর্ষার মা বলতে লাগলো, আজকে আমার মেয়েটার এই পরিণতি হয়েছে একমাত্র আপনার জন্য। আপনার মনের মানুষকে এই বাড়ি থেকে আমার মেয়ে বের করে দিয়েছে, সেই জন্য আপনারা সবাই চক্রান্ত করে এই কাজটা করেছেন। তখনই বর্ষা কেঁদে কেঁদে বলতে লাগলো, শুনো, আমাদেরকে না ফাঁসানো হয়েছে মা, আমাকে ফাঁসানো হয়েছে। তখনই কুর্চি রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার আর একটা বাজে কথা যদি বলেন, আমাদের থেকে খারাপ কেউ হবে না। আমাদের বাইরে বয়ে এসে আবার আমাদের বৌদিকে এত বাজে বাজে কথা বলার সাহস কে দিয়েছে আপনাদেরকে? তখন বর্ষার বাবা বলতে লাগলো, দেখো দেখো বুবলাই, দেখো তোমাদের পরিবারের লোকজন কিভাবে আমাদেরকে কথা শোনাচ্ছে। বুবলাই তখন বলতে লাগলো, হ্যাঁ কথা তো শোনাবে, আপনারা যদি সব সময় আমার মাকে এইভাবে বাজে কথা শোনান, তাহলে তাদের মুখ তো আটকানোর আমার অধিকার নেই, তারা তো দু চারটে কথা শোনাবে। তখনই বর্ষার মা বলতে লাগলো, শুনো, আমার মেয়ে না কোনো দিন কোনো অন্যায় করতে পারে না। আমার মেয়েকে আমি এইভাবে মানুষ করেছি, পাড়ার কেউ বলতে পারবে না আমার মেয়ে খারাপ। তাহলে তোমরা কিভাবে পারলে আমার মেয়ের নামে এইসব মিথ্যে মিথ্যে বদনাম দিতে? তখন এই কথা শুনে বর্ষার বাবা বলতে লাগলো, হ্যাঁ, তোমরা যে ছবিগুলি দেখানোর কথা বলেছো সেই ছবিগুলি নিশ্চয় কেউ টাকা খাইয়ে করিয়েছে, নতবা কেউ ইচ্ছে করে চক্রান্ত করছে আমার মেয়েটাকে ফাঁসানোর জন্য। বুবলাই তখন বলতে লাগলো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আপনাদের মেয়ে 3 দিন কোন ছেলের সাথে কাটিয়েছে শান্তিনিকেতনে, সেই কথাটা একবার জিজ্ঞাসা করুন। কেন গিয়েছিল সেখানে? পুরনো প্রেমিকের সাথে 3 দিন রাত কাটিয়ে তারপর আমাকে বিয়ে করেছে, কারণ ওই ছেলেটা তখন চাকরি ছিল না, তাই ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়েটা করেছে। এখন আমারও তো চাকরি নেই, তাহলে আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যাবে? এই কথা বলতে তখনই বর্ষার বাবা রেগে যায় আর বলতে লাগলো, শুনো, একদম আমার মেয়ের নামে মিথ্যে এলিগেশন দেবে না। বাবিন তখন বলতে লাগলো, শুনুন, আপনাদের মেয়ে যে আমাদের পরিবারটার সাথে কি করেছে আপনারা কি সেটা জানেন না। আপনাদের মেয়ে প্রতিনিয়ত আমাদের পরিবারের সমস্ত সম্পর্কগুলিকে নষ্ট করে দিয়েছে। তখনই বর্ষার বাবা বলতে লাগলো, তোমাকে এত কথা বলার কে অধিকার দিয়েছে? কে দিয়েছে? তুমি কে আমাদের মাঝখানে কথা বলতে এসেছো? বাবিন তখন বলতে লাগলো, আমাদের পরিবারের আমার মাকে নিয়ে কথা বলবে? আমিও তো এই পরিবারের একজন সদস্য, তাহলে আমার কি বলার কোনো অধিকার নেই? আমি কি বলবো না? আমি 100 বার বলবো। এই কথা বলার সাথে সাথে তখন বাবিনের উপর রেগে যায় বর্ষার বাবা। বাবিন তখন বলতে লাগলো, আমার দাদা আজকে এমন একটা বিপদে পড়েছে, তাই আমি কি আমার ভাইয়ের পাশে থাকবো না? আপনাদের মেয়ে তো আমাদের ভাই বোনের সম্পর্কটাই নষ্ট করে দিয়েছে। তখন বর্ষার মা বলতে লাগলো, শুনো, এভাবে মিথ্যে কথা আমাদের মেয়ের নামে বলতে পারো না। কমলিনী তখন বলতে লাগলো, আমরা তো চাইছি দুজন সবটা মিটিয়ে নিয়ে সংসারটা করুক, কিন্তু আপনারা তো সেটা চাইছেন না। তখন বুবলাই বলতে লাগলো, শুনুন, আপনারা এইভাবে বড় বড় এত কথাগুলো কিভাবে বলতে পারছেন? দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাই আপনার মেয়ের সমস্ত কুকুতিগুলি। এবার আমি আপনাকে আর না দেখিয়ে পারলাম না আঙ্কেল, এবার আপনাকে দেখাই। এই বলে বুবলাই সেখানে গিয়ে মোবাইল থেকে সেই কুকীর্তির ছবিগুলি দেখিয়ে বলতে লাগলো, আরও কিন্তু ছবি আছে, আরও নোংরা ছবিও আছে, সেগুলি কি আপনি এবার দেখতে চান? তখন বর্ষার বাবা কেমন একটা লজ্জাবোধ করতে থাকে আর বলতে লাগলো, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, দেখাতে হবে না। বুবলাই তখন বলতে লাগলো, দেখতে পেয়েছেন? এবার আপনি নিজের চোখে দেখেছেন আপনার মেয়ে কী করেছিল? আপনার মেয়েকে একবার আপনি জিজ্ঞেস করুন তো, আপনার মেয়ে 3 দিন পর্যন্ত কোন ছেলের সাথে ছিল, কেন ছিল, সেই কথাটা জিজ্ঞেস করুন। তারপরও আপনার মেয়ে প্রতিনিয়ত আমাদের সংসারে একটার পর একটা ঝামেলা সৃষ্টি করে চলেছে, আমার মাকে জানো তাই বলছে। বর্ষার বাবা তখন বলতে লাগলো, ও এখন তাহলে অনেক মাতৃভক্তি হয়েছে, আগে তো মায়ের নামে অনেক কথা বলেছে। তখন বলতে লাগলো, হ্যাঁ বলেছিলাম, সবটা আপনাদের মেয়ের কথাই বলেছিলাম। আপনাদের মেয়ে আমাকে এমনভাবে বিষিয়েছে আমাদের পরিবারকে নিয়ে, সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। তখন বর্ষার বাবা বলতে লাগলো, শুনো রুদ্র, এখন তো আর এসব কিছু বলে তো আর লাভ নেই, যা হয়েছে ভুল হয়েছে, তাহলে সম্পর্কটা মেনে নাও। কিন্তু বুবলাই তখন বলতে লাগলো, না, আমি কিছুতেই ওর সাথে সংসার করতে পারবো না, ওর মতো মিথ্যেবাদী মেয়ের সাথে আমি কিছুতেই সংসার করতে পারবো না, আমার না রুচিতে বাজছে। তখন বলতে লাগলো, আইন সম্বন্ধে তো কিছু ধারণা আছে। বুবলাই তখন বলতে লাগলো, হ্যাঁ সেটাও জানি, আইন সম্বন্ধে আমারও ধারণা আছে। আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে রাখুন, দরকার পড়লে আপনাদের মেয়ের ভরণ পোষণ সমস্ত কিছু আমি ওই বাড়িতে পাঠিয়ে দেবো, তবুও আমি ওর সাথে সংসার করব না।
তখনই এই কথা শোনার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো, আমি কি ভরণ পোষণের জন্য তোমার সাথে বিয়েটা করেছি? তোমার সাথে তো আমি সংসারটা করতে চাই। বুবলাই তখন বলতে লাগলো, তুমি আমার সাথে সংসার করতে চাও না, তুমি আমাকে ছেড়েও চলে যাবে। তখন বর্ষার মা বলতে লাগলো, শুনো রুদ্র, আমরা কি টাকা পয়সার জন্য এসব করছি? তখন বলতে লাগলো, না, আপনাদের এত বড় একটা বাড়ি থাকা সত্ত্বে, আপনারা জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বে আপনাদের মেয়েকে যেহেতু আপনাদের বাড়িতে নিয়ে রাখতে চাইছেন না, তাহলে আপনাদের মেয়েকে রাখার ব্যবস্থা আমি করে দেব। আইন আমিও জানি, আপনাদের মেয়েকে আমি থাকার ব্যবস্থা করে দেবো, ও সেখানে থাকবে, কিন্তু ও আমাদের বাড়িতে কিছুতে থাকবে না। বর্ষার মা তখন বলতে লাগলো, এখন কিন্তু আইন কিন্তু মেয়েদের পক্ষে, মেয়েদের পক্ষে। তখন বুবলাই বলতে লাগলো, আমার কাছে যে যথেষ্ট প্রমাণগুলো আছে না, আমিও সেই প্রমাণগুলি দিয়ে লড়বো। তখন বর্ষার জেঠিমণি বলতে লাগলো, শুনো, তুমি যে অতীতে কোনো কাজ করোনি তার কি গ্যারেন্টি? বুবলাই তখন বলতে লাগলো, তাহলে আপনারা খুঁজে বের করুন, আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারাও আমার বিরুদ্ধে মামলা করুন। আর আমার কাছে যে প্রমাণগুলো আছে না, সেগুলি যথেষ্ট। আর ওই ছেলেটা বলেছে যে হোটেলে ছিল, যেখানে ছিল, সমস্ত ডকুমেন্টসগুলো আমাকে পাঠিয়ে দেবে। তার থেকে তো বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। তখন বর্ষা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, সব মিথ্যে কথা। বর্ষার বাবা তখন বলতে লাগলো, শুনো, মাথা গরম না করে আমি একটা কথা বলি, এখন যদি মেয়েকে আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, তাহলে লোকে কি বলবে, সমাজ কি বলবে? সেই জন্য তো আমি কথাটা বলছি। বুবলাই তখন বলতে লাগলো, সেই কথাটা তো আপনার মেয়ের ভাবা দরকার ছিল, লোকে কি বলবে, সমাজ কি বলবে, সেই কথাটা ভাবা দরকার ছিল যখন একটা ছেলের সাথে 3 দিন কাটিয়ে এসেছিল। আর আপনাদের মেয়ে বড় বড় কথা বলেছে আমাদের বাড়িতে এসে আমার মায়ের সম্পর্ক, যে এই এই যে লোকে কি বলবে, সমাজ কি বলবে, এই বলে বলে আমার মাকে প্রতিনিয়ত অপমান করেছে। তখন বর্ষার বাবা বলতে লাগলো, এই এত বড় ক্ষতিটা আমার কে করলো, কে করলো? তখনই মিঠি দাঁড়িয়ে বলতে লাগলো, আঙ্কেল আমি করেছি। আমি কেন করেছি শুনুন, আমার মাকে প্রতিনিয়ত অপমান, আন, বিভিন্ন ধরনের অসভ্য কথাবার্তা সব কিছু বলে। আর একটা মেয়ে হয়ে আমি সেটা কি করে সহ্য করব? তারপরে ইউনিভার্সিটিতে আমার সম্রাটের সাথে হঠাৎ দেখা হয়। সম্রাটে জিজ্ঞেস করেছিল প্রথমে আমাকে, আমার বৌদি ভাইয়ের নাম কি বর্ষা নাকি? আমি কৌতূহলবশত বলে ফেলি। তারপর কিছুক্ষণ কথার পরে সে আমাকে কিছু ছবি সেন্ড করে। তারপরে আমি সেগুলো দেখাতে বাধ্য হই। তখন বর্ষার বাবা বলতে লাগলো, এই এই বর্ষা, ও যে এসব কথা বলছে সেগুলি কি সত্যি? তখন বর্ষা বলতে লাগলো, না বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, ওরা না আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন বুবলাই বলতে লাগলো, দেখুন, আপনাদের মেয়ে এখনো মিথ্যে কথা বলছে, তাই হাত জোর করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমি আপনাদের মেয়ের সাথে একসাথে থাকতে পারবো না, আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। তখন ঠাম্মি বলতে লাগলো, বাবা, এ মেয়ে না আমাদের সমস্ত সম্পর্কগুলি দিন দিন গুরিয়ে দিয়েছে, সব সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাই এই মেয়ের সাথে আমি কিছুতে আমরা থাকতে পারবো না, আমাদের পরিবারটাকে কয়দিনের মধ্যে পুরো তছনছ করে দিয়েছে। কমলিনী তখন বলতে লাগলো, শুনো বর্ষা, তুমি কয়দিনের জন্য তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, তারপর দরকার হলে তুমি আমাদের বাড়িতে ফিরে এসো। আমি তো জানি আমার ছেলেটা কেরম, এখন রাগের মুহূর্তে তোমাকে অনেক কথা শোনাচ্ছে, মাথা ঠান্ডা হলে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন বর্ষা বলতে লাগলো, জানো বাবা, কালকে রাত্রে আমাকে ওর ঘরে থাকতে পর্যন্ত দেয়নি, আমি না গেস্ট রুমে ছিলাম। কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ ছিলে, তাতে তো আমরা তোমার সাথে কোনো অন্যায় করিনি বা তোমাকে কোনো কথাও শুনিনি, তাই তোমাকে বলছি তুমি তোমার বাবার সাথে কয়টা দিন তোমাদের বাড়িতে গিয়ে থাকো।